হ্যালো বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজ আমি আমার এই ভিডিওতে তুলে ধরব কুমিল্লা জেলার পরিস্থিতি। চলুন যাই আমরা আমাদের মূল ভিডিওতে। বন্ধুরা, কুমিল্লা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি অন্যতম প্রাচীন, ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী জেলা, যা গোমতী নদীর তীরে অবস্থিত। কুমিল্লা জেলার আয়তন ইতিহাস থেকে জানা যায় 3034 বর্গ কিলোমিটার। এই 3034 বর্গ কিলোমিটার আয়তনের এই জেলাটির রয়েছে শিক্ষার হার ও সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও বিখ্যাত রসমালাই ও খাদি কাপড়ের জন্য খুবই পরিচিত। কুমিল্লার নামে নতুন একটি কুমিল্লা বিভাগ হবে, এটি প্রস্তাবিত রয়েছে। মূলত চট্টগ্রাম বিভাগের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে ময়নামতি ও শালবন বিহারের মতো প্রাচীন নিদর্শন রয়েছে। ভৌগোলিক অবস্থান ও সীমানা, এটি একটি বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত। জেলার উত্তরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জ, দক্ষিণে রয়েছে নোয়াখালী ও ফেনী, পূর্বে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমে রয়েছে মুন্সিগঞ্জ ও চাঁদপুর জেলা অবস্থিত। কুমিল্লা জেলার ইতিহাস ও নামকরণ। মূলত প্রাচীন সমতট জনপদের অংশ কুমিল্লা, যা ঐতিহাসিকভাবে ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল। 1790 সালে এটি জেলা হিসাবে আত্মপ্রকাশ করে এবং 1960 সালে এর নাম ত্রিপুরা থেকে পরিবর্তিত হয়ে কুমিল্লা নামকরণ করা হয়। কুমিল্লা জেলার প্রশাসনিক কাঠামো। কুমিল্লা জেলায় বর্তমানে 17টি উপজেলা, 18টি থানা, 17টি পৌরসভা এবং 185টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ সকল তথ্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানা যায়। কুমিল্লা জেলায় অনেক দর্শনীয় স্থান রয়েছে। মূলত কুমিল্লা জেলায় অনেক দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে ময়নামতি, রানীর প্রাসাদ, শালবন বিহার, কোটবাড়ি অবশিষ্ট, রূপবান মোড়া, ইটাখোলা মোড়া, ভোজ রাজার বাড়ি এবং কেন্দ্রীয় শহীদ স্মৃতি সংগ্রহশালা। তাছাড়া রয়েছে ময়নামতি ওয়ার সিমেট্রি। অনেক দর্শনীয় স্থান রয়েছে। 2022 সালের জনশুমারি অনুযায়ী কুমিল্লা জেলা একটি ঘনবসতি জেলা। কুমিল্লা জেলার নিজস্ব সংস্কৃতি ও ইতিহাস ঐতিহ্য রয়েছে। এছাড়া কুমিল্লা জেলার বিখ্যাত খাবার ও ঐতিহ্য রয়েছে, বিশেষ করে কুমিল্লার রসমালাই এবং খাদি কাপড় এবং বাটিক শিল্পের জন্য কুমিল্লা জেলা বিখ্যাত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো দিবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।